দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের দিকে তাকান, ওয়াজ মাহফিলের নাম আছে কিন্তু বাস্তবে তা আর কোরআনের মাহফিল নয়। আজ অনেক মাহফিলে পরিণত হয়েছে রাজনীতির মঞ্চ, মিথ্যা গল্পের আসরে, হাসি ঠাট্টা আর লোক হাসানোর সার্কাসে। বক্তা কোরআনের আয়াত পড়ে না, হাদিস বোঝায় না, মানুষকে আমলের দিকে ডাকে না, বরং বানিয়ে বানিয়ে গল্প বলে, রাজনীতিক উস্কানি দেয়, মানুষের হাতাহাতি কুড়ায়। আর মাহফিলের চারপাশে কি দোকানপাট, মেলা, হইচই, কোরআনের তেলাওয়াত চলছে আর পাশে চলছে কেনাবেচা, আড্ডা, হাসাহাসি। এটা কি কোরআনের সম্মান নাকি কোরআনের অবমাননা? এই ভণ্ডামি আজ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। এইসব তথাকথিত ওয়াজি কাফের মুশরিকদের হাতে সুযোগ তুলে দিচ্ছে ইসলাম নিয়ে কটূক্তি করার। ওরা বলে তোমাদের কোরআন খুনের কথা বলে, তোমাদের কোরআনে উগ্রতা আছে। ওরা এই কথা বলে কোরআন না বুঝে অজ্ঞতা থেকে। কিন্তু দুঃখজনক সত্য হলো এই সুযোগটা আমরাই তৈরি করে দিচ্ছি। যখন কোরআনের নাম নিয়ে মিথ্যা বলা হয়, যখন ওয়াজের নামে নাটক চলে, যখন ইসলামকে বিনোদনে নামিয়ে আনা হয়, তখন দুনিয়া ভাবে ইসলাম একটা বিভ্রান্ত ধর্ম। স্পষ্ট করে বলি, কোরআন হত্যার শিক্ষা দেয় না, কোরআন মানুষ গড়ার শিক্ষা দেয়। কোরআন ন্যায়, বিনয়, চরিত্র আর ইনসাফ শেখায়। যারা বলে কোরআন খুনের নির্দেশ দেয়, ওরা অজ্ঞ। আর যারা কোরআন না বুঝিয়ে ওয়াজকে ব্যবসা বানায়, ওরা সেই অজ্ঞতার সবচেয়ে বড় কারিগর। আজ ইসলামের ধ্বংস হচ্ছে বাইরের শত্রুতে না, ভেতরের ভণ্ডামিতে। এখন সময় এসেছে চিৎকারের ওয়াজ বাদ দিয়ে চরিত্রের দাওয়াত ফিরতে। হাসির মঞ্চ নয়, কোরআনের মর্ম বোঝার মাহফিল চাই। কোরআন পড়ুন বোঝার জন্য, ওয়াজ শুনুন আমলের জন্য। ইসলাম নিন জীবনে, মঞ্চে নয়। নসেদ মনে রাখবেন, যারা আজ কোরআনকে অপমান করছে তাদের হাত শক্ত করছে আমাদের ভুল, আমাদেরই ভণ্ডামি। ইসলাম টিকবে মেলা দিয়ে না, মাইক দিয়ে না, টিকবে কোরআন বোঝা আর চরিত্র গড়ার মাধ্যমে। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে, কিন্তু কথাগুলো সত্য কথা।